হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নুসরাত ইসলাম মিম আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। আর সেটা হচ্ছে আমার বাবার বাড়ি থেকে লোক আসবে আমার শ্বশুর বাড়ি আমার ছেলেকে দেখার জন্য। এখন বেজেছে সকাল 9টা আর আমার ছেলে এখনো ঘুমাচ্ছে। আর এইদিকে আমি ঘরটা টুকটাক গুছিয়ে নিলাম। আমার শ্বশুর বাড়ি তারা এই প্রথম আসবে। আমার শাশুড়ি তো সকাল থেকে উঠে কাজ করতেছিল, আমি তার সাথে টুকটাক হেল্প করতেছি। আমার তো আবার ছোট বাচ্চা, তো ও কতক্ষণ পর পর কান্না করে আর ওকে সামলাতে হয়, তার জন্য তাকে আমি টুকটাক হেল্প করি। ওইদিকে আমার শ্বশুর আর মাহিমের আব্বু বাজারে গিয়েছিল বাজার করতে। আমার শ্বশুর আবার মিষ্টি এনেছে, কারণ আমার ছেলে তো এই প্রথম তাদের বাড়ি এসেছে, তো তাদের বাড়ির আশেপাশের লোক এবং তাদের বাড়ির লোককে সবাইকে মিষ্টি খাওয়াবে, তার জন্য সে মিষ্টি এনেছে আর বাজার করেছে। এদিকে আমার শাশুড়ি আবার তারা আসলে যে নাস্তা দেবে তার জন্য রেডি করতেছি, আর আমার শ্বশুর আর মাহিমের আব্বু মুরগি কাটতেছি। আর তারা এসে আমাদের বাড়ি দুপুরের লাঞ্চ করবে, তার জন্য দুপুরের খাবারটাও রেডি করতেছি। আর ওইদিকে আমার শাশুড়ি তারা আসলে যে নাস্তা দেবে সেগুলো রেডি করতেছে। তো অবশেষে ফাইনালি আমার বাবার বাড়ির লোক চলে এসেছে, আর আমার কি যে শান্তি লাগতেছে সেটা বলে বুঝাতে পারবো না। অবভিয়াসলি প্রত্যেকটা মেয়েরই তার বাবার বাড়ির লোক দেখলে শান্তি লাগে। যাদের সাথে ছোট থেকে বড় হয়েছি, আজ তাদের সাথে বছরের পর বছর গেলেও দেখা হয় না। একটা মেয়ের শৈশবকালের জীবনটাই বেস্ট থাকে, আর বিয়ের পর তার মাথায় চলে আসে অনেক দায়িত্ব। আর বাচ্চা হলে তো কোনো কথাই নাই, সারাদিন সংসারের কাজ করা, বাচ্চাকে দেখা, এটা নিয়েই তার জীবন। বাই দ্য ওয়ে, প্রথমে সবাইকে মিষ্টি মুখ করালো, আর এইদিকে আমার শাশুড়ি সব নাস্তা রেডি করে রেখেছে, একের পর এক একটা দিতে থাকবে। আর ওইদিকে মাহিমের আব্বু সবাইকে নাস্তা সার্ভ করে দিচ্ছে। ওইখানে আমার শ্বশুর আছে, আমার আম্মু আছে, আর আমার চাচতো বোন আর আমার ভাতিজি। ওরাই ছিল আমার শৈশবকালের সঙ্গী, যাদের সাথে প্রতিটা সময় কাটানো, যাদের সাথে প্রতিটা সময় হাসি ঠাট্টার মাঝে কাটানো। আজ তাদের থেকেই অনেক দূরে থাকি। আসলে মেয়েদের কোনো স্থায়ী ঠিকানা হয় না। বাবার বাড়ি থাকলে বাবার বাড়ি, আর শ্বশুর বাড়ি থাকলে শ্বশুর বাড়ি। মেয়েদের কোনো নিজের বাড়ি হয় না। তারপরও তাদের মাথায় থাকে এক আকাশ পরিমাণ দায়িত্ব। মাহিমের আব্বু সবাইকে নাস্তা খাওয়ানো শেষ করলো, তারপর আয়োজন করলো দুপুরের খাবারের মেনুতে থাকছে রোস্ট, পোলাও, ডিম, গরুর মাংস, ভাত, সালাদ। সব রান্নাবান্না শেষ করে দুপুরের খাবার দেওয়া শুরু করলো মাহিমের আব্বু, এবং সব কিছু মাহিমের আব্বু নিজের হাতেই সার্ভ করে দিচ্ছে। যেহেতু তার শ্বশুরবাড়ির লোক, তার নিজের হাতে সার্ভ করে দেওয়ার মজাটাই আলাদা। বাসার সবাইকেই বসিয়ে দিয়েছি খাবারের জন্য, শুধু আমি আর মাহিমের আব্বু বসিনি। এখানে আমার শ্বশুর, শাশুড়ি, এভরিথিং সবাই আছে। এই মোমেন্টটা দেখতে আমার কাছে খুব ভালোই লেগেছে। বাবার বাড়ির লোক, শ্বশুর বাড়ির লোক সবাই একসাথে বসে খাওয়ার মোমেন্টটা দেখতে সত্যি অসাধারণ। ফাইনালি সবার খাওয়া শেষ, এবার বিদায় মুহূর্ত। আর হ্যাঁ, তাদের সাথে কিন্তু আমিও যাচ্ছি। আমি ঢাকা থেকে শ্বশুর বাড়ি আসার পর এখন পর্যন্ত বাবার বাড়ি যাইনি, তো তারা আমাকে নিয়ে যাচ্ছে তাদের সাথে। আর আমি তো বাবার বাড়ি যাওয়ার জন্য এক্সাইটেড, কারণ এই প্রথম ছেলেকে নিয়ে যাচ্ছি। এক্সাইটেড থাকবো না কেন? মাহিমের আব্বু যাচ্ছে না, মাহিমের আব্বু আমাকে এগিয়ে দিতে আসছে। সে খুব টায়ার্ড, কারণ সে আজকে অনেক কাজ করেছে, তো আজকে সে আমার সাথে যাবে না। মাহিমের আব্বু আমাকে তাদের সাথে যেতে দিয়েছে, যেহেতু মাহিমের আব্বুর আর বেশি দিন ছুটি নেই, সেহেতু আমাকে বলেছে যে কিছুদিন বাবার বাড়ি থেকে আসো। আর আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাবার বাড়ি অনেকটা কাছে, সেহেতু মাহিমের আব্বু পরে আসবে। এইদিকে আমার বাবাটা চারদিক ঘুরে তাকিয়ে দেখতেছে যে সে কোথায় যাচ্ছে। ফাইনালি আমি এসে পড়েছি আমার বাবার বাড়িতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।